থামো তোমরা, মারছো কেন ওকে? নিজের গুণধর ছেলেকে জিজ্ঞাসা করুন কেন মারছি ওকে। এই বল বল, তোকে কেন মারছি বল। আপনাদের বেটা আমার বোন টগরকে কিডন্যাপ করে বেচে দিয়েছিল। আপনারা জানেন কি সেই কথাটা? তা গোটা পরিবার মিলে এই কাজখান করেছিলেন নাকি এটা শুধুমাত্র আপনাদের গুণধর বেটার কীর্তি বটে? এই তুমি কি যাতা বলছো? না না বাবা, এরা মিথ্যে কথা বলছে। যাতা কিছু একটা বলে দিলেই হলো না? এরা স্বর্ণময় জুয়েলার্সের ফ্যামিলি, ইচ্ছে করে আমার নামে অ্যালিগেশন দিচ্ছে। সত্যি মিথ্যের হিসেব তো থানায় গিয়ে হবে। ভিকটিমের বয়ানকে প্রমাণ হিসেবে ধার্য করে স্বর্ণময়ী জুয়েলার্সের বাড়ির বৌমাকে কিডন্যাপিংয়ের চার্জে আমরা শতদ্রু সান্যালকে অ্যারেস্ট করছি। এই একে থানা নিয়ে চলো। দাঁড়ান অফিসার। খবরদার আমার নাতির গায়ে কেউ হাত দেবে না। তোমার স্পর্ধা তো কম নয় অফিসার। সান্যাল বাড়িতে দাঁড়িয়ে সান্যাল বাড়ির ছেলের গায়ে হাত তুলছো, আবার থানায় নিয়ে যেতে চাইছো। অপরাধীকে তো থানাতেই নিয়ে যেতে হয় ম্যাডাম। সেই নিয়ম নিয়ে প্রশ্ন তোলার আপনি কে? কলকাতায় নতুন অফিসার, চন্দ্রাবতী জুয়েলার্সের বাড়িতে দাঁড়িয়ে প্রশ্ন করছো আমি কে? আমি চন্দ্রাবতী সান্যাল। আমার পরিবার আপনাদের পরিবারের রাইভেল হলেও আমার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। চলুন চলুন আমরা পালিয়ে যাই। আমাদের বিয়েটা দুই বাড়ি কেউ মেনে নেবে না। চলুন আমরা পালিয়ে যাই, প্লিজ প্লিজ চলুন। আমাদের এখান থেকে পালাতে হবে, চলুন না প্লিজ। কি হলো, কিছু বলছেন না কেন? বলুন না। রুক্মিণী আমাকে বিয়ে করবেন না? কিছু বলুন না প্লিজ, বলুন না। চুপ করে আছেন কেন? প্লিজ রুক্মিণী বলুন না। দাদু, মিথ্যেবাদী, স্কাউন্ডার! তুমি ওই সান্যাল পরিবারের ছেলে। কি ভেবেছ কি তুমি প্রতিদ্বন্দ্বী হয়ে আমার ব্যবসায় লোকসান করবে? আমার পরিবারে ঢুকে আমার নাতনির সঙ্গে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক করবে? তোমার ভাই আমার বাড়ির বউকে তুলে নিয়ে যাবে? কি ভেবেছ কি তুমি? কি ভেবেছ কি তুমি সান্যাল বাড়ির ছেলেরা আমাদের বাড়ির মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে আর আমরা বসে বসে দেখবো? দাদু বিশ্বাস করুন, আমার আপনাদের ক্ষতি করার কোনো রকম ইন্টেনশন ছিল না। বিশ্বাস করুন, আমি আমার ভাইয়ের মতো নই। আর আমি সত্যি সত্যি মন থেকে রুক্মিণীকে ভালোবাসি। এই মুখে যদি একবারে তুমি রুকু দিদির নাম নিয়েছো, ভালোবাসার কথা বলেছো, তোমার জিভ আমি টেনে ছেড়ে দেবো। আমার কথাটা প্লিজ একবার শুনুন দাদু, একবার। আমাকে পরিতোষদা বললেন যে রায়ন পারুলকে একজোট করতে হলে আমাকে পরিচয় গোপন রাখতেই হবে। আর তাছাড়া উনি জানতেন না যে আমি চন্দ্রাবতী জুয়েলার্সের বাড়ির ছেলে।
তাই আমি আর কিছু বলিনি। আমি ভেবেছিলাম যে আমি ওদেরকে এক করে দিয়ে আমি চুপচাপ চলে যাব, কিন্তু তার আগে আমার রূপমিনীর সাথে আলাপ হলো। আমি কিন্তু ঠিক সময়ে সবটা বলে দিতাম, কিন্তু তার আগে আমার ভাই। একদম ঠিক করেছো দাদু, এটাই ওর প্রাপ্য। ও সব জানতো, মিথ্যে কথা বলেছে দাদু। হি নিউ এভরিথিং। ইচ্ছে করে আমাদের ফ্যামিলিকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য ও আর ওর ভাই মিলে এই কাজটা করেছে। ওর ঠাম্মি ওদের দুজনকে অ্যাপয়েন্ট করেছে যাতে আমাদেরকে পার্সোনালি ঘেঁটে দেওয়া যায়। ওরা খুব ভালো করে জানতো যে আমাদের মূল স্ট্রেংথ হচ্ছে আমাদের ফ্যামিলি। একবার ফ্যামিলিটাকে ঘেঁটে দিলে ব্যবসাটাও ঘেঁটে যাবে। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? কি ভেবেছিলি তুই? হ্যাঁ, আমাদের বুকের উপরে বসে তুই আমাদের দাড়ি উপরবি আর আমরা কিছু জানতে পারবো না? আমার দিদির সাথে প্রেম করবি তুই? প্রেম করবি? আমার দিদির দিকে চোখ তুলে তাকালেও না তোর চোখ কিন্তু আমি গেলে দেব। তোর ভাইকে জেলে পাঠিয়ে এসেছি, এখন তোর হাল খারাপ করব। রায়ন, আপনি ভুল ভাবছেন, আমাকে একবার বলতে। পারুল, তুমি কিছু বলো না। আটকাও না রায়নকে, আটকাও না। কি শুনবো? আর কি শুনবো আমি? একটাও কথা বলবি না তুই আর। পারুল, বোঝাও না ওকে, আটকাও না, আটকাও না। রায়ন, রায়ন আমার কথাটা শুন, তুই ওনাকে ছেড়ে দে কেমন? তুই প্লিজ মাঝে কথা বলতে আসিস না। আমি আমার দিদির ইমোশন নিয়ে কাউকে খেলতে দেবো না।